হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমেদ। থাকুন আমার সাথে আর দেখুন আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লার ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালমাই পাহাড়ের কোল ঘেঁষে চণ্ডীমুড়া বাজারের পাশে অবস্থিত চণ্ডী মন্দিরে একেবারে উপরে। যাওয়ার পথে আপনাদেরকে আরো দেখাবো কুমিল্লার আরো একটি ঐতিহাসিক নিদর্শন, কুমিল্লা লালমাই বেতার কেন্দ্র। এটা হচ্ছে কুমিল্লার প্রথম রেডিও স্টেশন, যেখান থেকে সরাসরি সম্প্রচার করা হতো। যদিও এখন সে তার ঐতিহ্যটুকু ধরে রাখার জন্য কোনো রকম না মরে বেঁচে আছে। এটা হচ্ছে লালমাই বেতার কেন্দ্রের প্রধান গেট। এটাকে অবশ্য আমরা গ্রামের ভাষায় রেডিও সেন্টার বলে থাকি। এটা হচ্ছে বড়ুয়া চাঁদপুরের সেই ডিভাইডার রোড। এখান থেকে বড়ুয়া এবং চাঁদপুরের দুটো রাস্তা দুই দিকে আলাদা হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত দ্বিতীয় দিঘির পার। এটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ব্লগ করব। এটা নিয়ে অনেক বড় একটা ইতিহাস আছে, এটা আপনাদেরকে সবাইকে জানাবো। যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। রাস্তা পার হয়ে মন্দিরের গেট দিয়ে ঢুকে গাড়িটা পার্কিং করলাম। গাড়ি পার্কিং করার পর আমার ছোট ভাই সাথে ছিল, তাকে নিয়ে মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরু করলাম। ওঠার সময় দুই ভাই একেবারে হাঁপিয়ে গিয়েছিলাম। কম তো নয়, মাত্র 144টা সিঁড়ি। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সেই চণ্ডীমুড়া মন্দিরের ভিতরের ভিউটা। সামনে দুটো মন্দির আছে, আর এটা হচ্ছে পুরো মন্দিরের ভিউ। এখানে অবশ্য জুতা খুলে যাওয়া লাগে, যেহেতু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস করা, এজন্য আমরা জুতা হাতে নিয়েই হাঁটা শুরু করলাম। ইতিহাস থেকে আমরা জানতে পারি এই মন্দিরগুলো নাকি 7ম শতাব্দীরও আগে তৈরি, এবং এই মন্দিরগুলোর ইতিহাস নিয়ে এখানে বড় বড় করে 2টি নেম প্লেট আছে। এই নেম প্লেটগুলোকে ইতিহাস সম্পর্কে বলা হয়েছে। অবশেষে আমরা চলে আসলাম মন্দিরের পিছনের ভিউটা দেখার জন্য। এখান থেকে আসলে এক কথায় বলা যায় অসাম। আপনারা যারা যারা আসবেন অবশ্যই মন্দিরের পিছনের এই জায়গাটা এসে একটু হলেও দক্ষিণে বাতাস খেয়ে যাবেন। এমনি এমনি তো আর এটাকে গরিবের সাজেক বলি না। এই জায়গাটুকু হচ্ছে মন্দিরের উত্তর পাশ দিয়ে পাহাড়ে নামার জন্য পায়ে চলার রাস্তা। এইখানটার ভিউটা অসাধারণ। আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন আর বুঝবেন প্রকৃতি কত সুন্দর হয়। এখানে প্রত্যেকদিন অসংখ্য মানুষ আসেন, ছবি তোলেন, প্রকৃতি উপভোগ করেন এবং সূর্যাস্ত দেখেন। বিশেষ করে আপনারা যখন এখানে দাঁড়াবেন, সূর্যাস্তের সময় দাঁড়ালে সূর্যাস্তের সময়টা খুবই উপভোগ করতে পারবেন। এই ফাঁকে আমিও কিছু ফটোশুট করে নিলাম, সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম। সবাই তো সাগরের পাড়ে গিয়ে সূর্যাস্ত দেখে, আপনারা না হয় একটু পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবেন আর বুঝবেন প্রকৃতি কত সুন্দর। আজকে এই পর্যন্তই দর্শক, আসসালামু আলাইকুম। আমার পেজটা যেহেতু নতুন, সবাই ফলো দিয়ে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।